রাহুল গান্ধী এইভাবে লোকসভার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিংসার রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠেছিল। বলছে হিন্দু ধর্মেও কোনো হিংসা শিখায় না। কিন্তু মোদি উইঠা পড়লো, দাঁড়িয়ে বলল এইটা একদম গম্ভীর ব্যাপার। যেভাবে রাহুল গান্ধী হিন্দুদেরকে অপমান করছে, রাহুল গান্ধী আবার ঘুরে জবাব দিল যে আপনি হিন্দুই না, আপনি হিন্দুর কিছু জানেনই না। আর বিজেপি মানে মোদি মানেই কি হিন্দু সমাজ হইল নাকি? এই কথার আবার বিজেপির কাছে মোদির কাছে কোনো জবাব রইল না। মোদি বিজেপি দাবি করে ওনারাই মাত্র হিন্দু, কংগ্রেসের নেতাগুলো তো হিন্দু, রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এরা হিন্দু না। বেশিরভাগ লিডার হয়েছে কংগ্রেসের হিন্দু, কিন্তু বিজেপি দেখায় এরা হয়েছে এন্টি হিন্দু, হিন্দু বিরোধী, মাত্র মুসলমানের জন্য গান গায়। এমনও কথা বলে বিজেপির নেতারা, যদি কোনো আঘাত পায় মুসলমানরা কংগ্রেস আগ বেড়ে যাবে, কিন্তু হিন্দুরা আঘাত পাইলে কংগ্রেস বসে থাকবে। নরেন্দ্র মোদী বিজেপি আসলে কিন্তু মুসলিম বিরোধী নয়। বিদেশের মুসলমান দেশেও নরেন্দ্র মোদীকে পুরস্কার দিয়েছে, সৌদি আরব থেকেও নরেন্দ্র মোদী পুরস্কার পেয়েছে। কিন্তু ভারতের মুসলমানদের বিরুদ্ধে চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ ভারতের মুসলমানদের বিরুদ্ধে বললেই তো, মুসলমানদেরকে পাড়া মারলেই তো হিন্দুরা সন্তুষ্ট হবে আর মোদীকে অনেক ভোট দিবে। কিন্তু কংগ্রেস সবাইকে সাথে নিয়েই চলে, হিন্দু মুসলমান। আসলে কংগ্রেস ধর্ম রাজনীতি করে না, ধর্ম রাজনীতির কোনোদিন উদ্দেশ্য না। আর একটা কথা সত্যি যে যারা আসলেই ধার্মিক তাদের রাজনীতির প্রতি এত ইন্টারেস্ট থাকবে না। আর যারা প্রকৃত হিন্দু তারা বেদের জ্ঞান রাখে। আর বেদে কোনোদিন মুসলমানরে গালি দিতে বলে নাই, বেদে আল্লাহর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছে। তাহলে মোদি বিজেপি কেন মুসলিম বিরোধী কাজ করে?